সন্দেশখালী প্রসঙ্গে মমতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু বলেন, বলবেই তো উনি গুন্ডাদের উপর ভর করেই তো আছেন। গতবারে এখানে আমি 1 বছর আগে মিছিল করেছি, এখানে পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে দিয়ে 50টা মহিলাকে দিয়ে তাদেরকে শিখিয়ে আনা হয়েছিল, ঢিল মেরেছে। আমার সিকিউরিটি প্যাড দিয়ে আটকে ছিল বলে, নইলে আমার মাথায় পড়তো। আমরা চলে যাওয়ার পরে এই শহরের সমস্ত নেতৃত্বকে বাড়ি ভেঙে অ্যারেস্ট করে প্রায় 25 দিন জেলের কারাগারে রাখা হয়েছে। এবং আজকেও ওই মহিলাগুলোকে বলা হয়েছিল বাধা দেওয়ার জন্য, ওরা রাজি হয়নি। মানুষ বুঝতে পারছে এদের এই নোংরা খেলা এবং এই রাহাজানি, দুর্বৃত্তায়ন, এর থেকে মানুষ আস্তে আস্তে সরতে শুরু করে। উনি তো বলবেনই, এখানে গত বছর মিছিল করেছি, এখনকার পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে দিয়ে মহিলাদের শিখিয়েছিল আমাদের ঢিল মারতে, আমার নিরাপত্তারক্ষী বাঁচিয়েছিল, পরে আমার দলের লোকেদের বাড়ি ভেঙে তাদের গ্রেফতার করা হয়েছিল এবং আজকেও বলা হয়েছিল বাধা দিতে, তারা রাজি হয়নি। মানুষ এদের দুর্বৃত্তের বিরুদ্ধে সরতে শুরু করেছে। মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগদান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, মুকুটমণির বিরুদ্ধে তার স্ত্রী বধূ নির্যাতনের মামলা করেছে। নারী দিবসের মিছিলে বধূ নির্যাতনের অভিযুক্তকারীকে জয়েন করিয়েছে। ও এমপি হতে চায়, আমাদের কোনো আপত্তি নেই, ওর জাল আর গামছা দুটোই যাবে। বিজেপি থেকে রেজিগনেশন, এমএলএ থেকে রেজিগনেশন করে নমিনেশন করতে হবে যদি টিকিট দেয়, আর দাঁড়ালে 2 লক্ষ ভোটে হারবে। মুকুটমণির বিরুদ্ধে তার স্ত্রী বধূ নির্যাতনের মামলা করেছে। নারী দিবসের মিছিলে বধূ নির্যাতনের অভিযোগকারীকে জয়েন করিয়েছেন। ও এমপি হতে চায়, আমাদের কোনো আপত্তি নেই, চাল আর গামছা দুটোই যাবে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।